গাছে ঘুরে সব দাঁড়ান না এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। আপনারা দেখেছেন গত পরশুদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি একটা বিবৃতি করেছেন যে নেশার সঙ্গে যারা জড়িত তারা যেই হোক, তারা এই রাজ্যের শত্রু, দেশের শত্রু, আমাদের সমাজের শত্রু, সে যেই হোক না কেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য প্রশাসন করবে এবং জিরো টলারেন্স। আমরা চাই জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের এই যে আমাদের নেশার কবল, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আগামী প্রজন্ম ধ্বংসের পথে চলে যাচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে। এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সহিত গত পরশুদিন ওনার বক্তব্য পেশ করেছেন। আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্সে কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর আপনি যেই প্রসঙ্গটা বলেছেন যে এই দিক দিয়ে হয়তো ট্রানজিট রোড ব্যবহার করেন, বাইপাসকে ব্যবহার করেন, নিশ্চয়ই সময় সময় আপনারা দেখছেন সময় সময় পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে এবং যারা দোষী তাদেরকে রেহাই করা হবে না, তাদের ব্যবস্থা কিন্তু বিশালগড় সেন্ট্রাল জেল অপেক্ষা করছে। আমরা চাই এই রাজ্যের সার্বিক উন্নয়ন হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন, আমার বিধায়করা বলছেন যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, সমাজের ভারসাম্য রক্ষা, পরিবেশকে রক্ষা করা, তার জন্য ভারতীয় জনতা পার্টি উদ্যোগ নিয়েছে। আমরা তো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা তো আমাদের জনপ্রতিনিধি আছে, আমরা লেবার লাগিয়ে অমুক লাগিয়ে সমুক লাগিয়ে আমরা গাছ লাগিয়ে শেষ করে দিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অর্ডার পাস করলো যে সমস্ত জায়গায় গাছ লাগাতে হবে, লেবার দিয়ে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্ট গাছ লাগাতে পারে। কিন্তু আমরা চাই যে সমাজকে পরিবর্তন করা হোক, সমাজকে জাগ্রত করতে হবে। যারা গাছটা লাগালো, আজকে অনেক মহিলারা মিলে আজকে উদ্যোগ নিয়েছে, এখানে গাছ লাগিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করেছে, এখানে ফলের গাছও লাগিয়েছে। তো জিজ্ঞেস করলাম এই ফল কে খাবে, তো ওনারা বললেন যে না আমরাও খেয়ে যাব। তো আজকে যখন আমি গর্ববোধ করবো যেমন আমার মায়ের নামে এখানে একটা গাছ লাগিয়েছি, আমিও যখন আমার আগামী প্রজন্মকে নিয়ে আমি যখন এদিকে আসব, তখন আমি বলবো যে না এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটার দায়বদ্ধতা আমার, এইটার অ্যাকাউন্টেবিলিটি আমার। তো এই যে পরিবেশ এবং আমাদের সমাজকে পরিবর্তনের কথা বলা হচ্ছে,